আজকে আমরা সুনিদ্রার জন্য, ভালো ঘুমের জন্য প্রাণায়ামের কথা বলবো। এখন সেটা যেন কেউ না ভাবেন যে নিদ্রা খুব একটা অবহেলার জিনিস, এটা কিন্তু কখনো ভাববেন না। সুস্বাস্থ্যের জন্য, আপনার ভালো মেডিটেশনের জন্য বা সমস্ত কিছুর জন্য সুনিদ্রা একটা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় জিনিস। এখন আমাদের লাইফস্টাইল এমনভাবে পরিবর্তিত হয়েছে, অনেককে এরকম বলতে শুনি যে কখনো কেউ কেউ রাত 2টোর সময় ঘুমোতে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক, মানে যে পরিস্থিতিতে আমরা এখন চলছি। এবং রাত 9টা, দিন 9টার আগে নাকি ঘুম থেকে ওঠে না। 9টার দিকে ঘুম থেকে ওঠে, তারপরে কোনো রকম স্নান টান করে বেরিয়ে যায় অফিসে। হ্যাঁ, তারপরে এসে মানে রাত্রে, অনেক রাত্রে আসে এবং ওই 2টো পর্যন্ত জেগে থাকে। এটা খুবই দুর্ভাগ্যজনক। তো মানে ধ্যান যুক্ত জীবনের জন্য, যারা সাত্ত্বিক জীবন যাপন করতে চান, তাদের জন্য এটা মানে খুবই একটা বাজে রুটিন। কারণ আমাদের ভেতরে না, শরীরে সকলেই জানেন যে আমাদের বায়োলজিক্যাল ক্লক আছে না, শরীরের মধ্যে একটা ঘড়ি আছে। সেই ঘড়িটাকে আপনি যদি খুব চেঞ্জ করে ফেলেন, তাহলে অনেক কিছু জিনিস পরিবর্তিত হয়ে যায়। আমাদের শরীরের, মনের উপরে একটা বিরাট তার মানে পরিবর্তন ঘটে। তো সেই ব্যাপারগুলোর মধ্যে আজকে যাচ্ছি না, সংক্ষেপে শুধু বলছি যে 2টো জিনিস আমরা যদি মেনটেন করি, মানে প্রাণায়ামের দিক থেকে অন্তত, তাহলে আমাদের সুনিদ্রা হবেই হবে। 2টো, যারা অনেক দিন ধরে অনিদ্রাতে ভুগছেন তারাও এটা অভ্যাস করে দেখতে পারেন। এবং যারা ঘুমের ট্যাবলেট খান, বড়ি খান, না হলে ঘুম হয় না, তারা ট্যাবলেট খাচ্ছেন, খান, বারণ করতে বলবো না, কিন্তু পাশাপাশি এটা অভ্যাসও করতে পারেন। তাহলে দেখবেন মেডিসিনের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার ভেতরেই এই মেকানিজমটা রয়েছে। সেটা যতদিন স্বাভাবিকভাবে কাজ করছে না, ততদিন আপনি হয়তো ওটা করছেন, স্বাভাবিকভাবে কাজ করলে আর দরকার হবে না। কি করতে হবে আপনাকে, আমরা বলবো দীর্ঘ ওঙ্কার করার জন্য। যখন আপনি ঘুমোতে যাবেন, তার প্রথম শর্ত হচ্ছে অ্যাটলিস্ট 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা আগে যে কোনো ইলেকট্রনিক গেজেট ডিভাইস এগুলোকে বন্ধ করতে হবে। এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে, একদম মানে কোনো কম্প্রোমাইজ চলবে না। যদি আপনি সুনিদ্রা চান, তাহলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে। কি করতে হবে তাহলে বললাম না, আমাদের সুনিদ্রার জন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, এটা মোবাইল ফোন হোক বা টেলিভিশন হোক, এটা আমাদের বন্ধ করতে হবে। এইগুলো করে কি, আমরা ভাবি যে এগুলো বোধহয় বিরাট একটা কিছু করে না, এগুলো প্রচুর পরিমাণে আমাদের মনের ওপরে, আমাদের যে থট প্রসেস রয়েছে তার উপরে খুব কাজ করে। এবং তার ফলে কি হয়, আমরা যখন ঘুমোতে যাই, যাওয়ার অনেকগুলো স্টেজ রয়েছে। ব্রেন অনেকগুলো স্তর ভাগ করে করে তারপরে ওই যে সুষুপ্তি, ওই অবস্থাতে গিয়ে পৌঁছয়। এবং সেটাতে পৌঁছতে গেলে বেশ অনেকগুলো স্তর রয়েছে। সেই স্তরটি স্বাভাবিকভাবে আসে না যদি এইগুলোতে আমরা মগ্ন থাকি। সেই জন্যে অন্তত পক্ষে 1 ঘন্টা আগে এগুলোকে বন্ধ রাখবো। তারপরে যে অভ্যাসটা করতে বলছি সেটা হচ্ছে দীর্ঘ ওঙ্কার। দীর্ঘ ওঙ্কার মানে, এর জন্য আপনি বিছানাতে বসে অভ্যাস করতে পারেন। মেরুদণ্ড সোজা করে বসবেন, সোজা করে বসে লম্বা শ্বাস নেবেন এবং দীর্ঘ ওঙ্কার করবেন। খুব রিল্যাক্সড হতে করবেন, কোথাও কোনো টেনশন নেই, শরীর একদম রিল্যাক্সড হয়ে যাবে। বসে লম্বা শ্বাস নেবেন, তারপর এরকম করে রিল্যাক্সড হতে করবেন। এটা কতবার করবেন? 10 থেকে 15 বার করে এক একটা সেট করবেন। হয়ে গেল 10 বার 15 বার, থামবেন, আবার একটু পজ দিন, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, আবার করতে থাকুন। হয়েছে? এরকম 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 রাউন্ড, একটু একটু করে বাড়াবেন অভ্যাস। যার যেরকম ক্যাপাসিটি, যে যেরকম পারেন, বয়স অনুযায়ী শ্বাস নিলেন, আবার ওম করতে করতে এটাকে এভাবে ছাড়বেন। হয়েছে? এইটা দীর্ঘ শ্বাস নিতে নিতে দেখবেন এবার ধীরে ধীরে আপনার ঘুমের একটা প্রস্তুতি ভেতরে ভেতরে চলে আসবে। যখন এই জিনিসটা হচ্ছে, তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে ভ্রামরি। এই ভ্রামরি করে আপনি ঘুমিয়ে পড়বেন। মনে রাখবেন, ভ্রামরি যখন শেষ হবে তখন আপনার ওই যে লাইট আছে, লাইটের সুইচটা আপনার অফ করবেন। এবারে আর কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, ঘুমিয়ে পড়বেন। এটা যেন হয়, মানে আপনি ভ্রামরি করে তারপরে আবার এক পোস্ত টিভি দেখে আসি বা এইটা, তাহলে কিছু কাজ হবে না। সেই জন্যে বিছানাতে যাবেন, এটা করবেন, তারপর ভ্রামরি করবেন। ভ্রামরি
আপনি যদি মনে করেন যে আমার খুব মানে ঘুম এসে গিয়েছে আর করতে পারছি না, তাহলে আপনি বালিশে মাথা দিয়ে করতে পারবেন। আর যদি ততটা না থাকে তাহলে বসে করবেন। কিভাবে করতে হয় ভ্রামরী বহুবার বলা হয়েছে। ভ্রামরী করার সময় যদি পুরো নিয়ম না মেনেও ভ্রামরী করেন, ধরুন আপনি তখন ভালো লাগছে না, হ্যাঁ এরম করে এত প্রণালী মানে মেনে করতে পারবো না, ভালো, তাহলে কেবল কানে আগুন দিন, এটাতেও চলবে। পুরো যদি করেন তাতেও চলবে। জাস্ট কানটাকে বন্ধ করে শ্বাস নিয়ে এই যে সাউন্ডটা আপনি মানে ফিল করুন, আর ভাইব্রেশন একটা এরকম জায়গায় মনটাকে আস্তে করে স্থির করুন, ভাইব্রেশনটা ফিল করুন। যদি পুরো করে করেন তাহলেও ভালো লাগবে, ব্রেনের মধ্যে একটা সুন্দর ভাইব্রেশন আসবে, সেটাও ফিল করতে পারবেন। হয়েছে? এইটা বেশ কয়েকবার করার পরে আপনি আস্তে করে আলো বন্ধ করে দিন, খুব সুন্দর শান্ত মনে শুয়ে পড়ুন, দেখবেন সুনিদ্রা হতে বাধ্য। কয়েকদিন অভ্যাস করুন, অত্যন্ত ভালো নিদ্রা হবে। যারা দীর্ঘদিন অনিদ্রাতে ভুগছেন, অসুবিধা হচ্ছে, বা একটু পরে ঘুম ভেঙে যায়, 1 ঘন্টা পরে হয়তো ঘুম ভেঙে গেল, হ্যাঁ এরকম নানা রকম ঘুমের অনেক রকম সমস্যা রয়েছে, তো তাদের জন্য এটা খুবই সুবিধে বা খুবই ভালো। তো এটা অভ্যাস করতে পারেন। হয়তো